দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলেছে, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। গতকাল বৃহস্পতিবার বেলা 2টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। আওয়ামী লীগের পোস্টে দাবি করা হয়েছে, ছাত্রদের আন্দোলন কেবল কোটার ইস্যু ছিল না, বরং এর আড়ালে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র কাজ করছিল। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনগণের যাতায়াত কার্যত নিষিদ্ধ করা হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা ঘটছে। আওয়ামী লীগ আরও জানিয়েছে, তারা বাংলাদেশের ভূখণ্ডে কোনো বিদেশি শক্তির ঘাঁটি গড়ে উঠতে দেবে না। আওয়ামী লীগ বলছে, 5 আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। পীর আউলিয়াদের মাজার ধ্বংস করা হয়েছে, এমনকি মসজিদও ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি। এর দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে। ফেসবুক পোস্টে বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে বক্তব্য তুলে ধরেছে আওয়ামী লীগ। দলটি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছে, এসব দিকে কোনো নজর নেই, ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আওয়ামী লীগ নিধনে বেশি ব্যস্ত। ওই পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ তার স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।